পরবর্তীতে আমরা যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে একটু খেয়াল করি 2 নম্বর অঙ্কটা, তাই না? 1 + 2 + 3 + 4 + ... 99 সমান কত? তার মানে একটা বিষয় চিন্তা করো তো, যে তোমার এখানে 1 + 2 + 3 + ... এটা 99 সমান কত কি বের করতে বলছে? অবশ্যই তোমার সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি বের করতে হলে একটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে সমষ্টি বের করার জন্য কি সূত্র লাগে? দেখো, আমি সমষ্টির সূত্রটা একটু লিখে দিলাম। সমষ্টি Sn সমান n / 2 2a + n - 1 * d। তো সমষ্টি বের করতে তোমার কি লাগবে? n এর মান লাগবে, a এর মান লাগবে, আর d এর মান লাগবে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর অঙ্কটা, যে 1 + 2 + 3 + 4 + 99। এখানে যদি আমরা দেখি, আমাদের প্রথম পদ কে দ্বারা প্রকাশ করবা? প্রথম পদ আছে কত? 1, এবং সাধারণ অন্তর d সমান যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম, যে কোনো পদ, মনে করো 4 নিলাম, তার পূর্বে 3 আছে, বিয়োগ করে থাকে কত? 1। আবার তুমি যদি আরেকটা বের করতে চাও, বের করতে পারো। দেখবা যে কোনো পদ 3 আছে, 3 থেকে 2 বাদ দিলেও থাকবে 1। এবার আমাদের a এর মান পেয়েছে আর d এর মান পেয়েছে, a আর d। তাহলে নাই কিসের মান? n এর মান নাই। n এর মানটা তোমাকে বের করতে হবে। এই জন্য আমরা মনে করে নিব, যে n তম পদ, মানে একেবারে লাস্টের পদ। এটা তো আমরা জানি না যে আসলে 99 কততম পদে আছে। তো মনে করে নিয়েছি 99 n তম পদে আছে। তাহলে আমরা n তম পদে একটা সূত্র জানি, a + n - 1 * d। আর এখানে আমরা জানি এটা 99 আছে। এখন তুমি এর মান বসাবা। এর মান হচ্ছে 1, n - 1 থেকে গেল, d এর মানও 199। এবার আসো, 1 থেকে গেল, n - 1 তার সাথে n গুণ করলে n - 1ই হবে, তাহলে হলো 99। এবার an প্লাস মাইনাস কি হয়? কেটে যায়। তাহলে এখানে থাকে কি বলতো? এখানে থাকে n সমান হচ্ছে 99। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু n এর মানটা বাহির করা, বেড়ে গেল। এখন আমরা ওই সূত্রটা বসাবো, যে সমষ্টি Sn = n/2a + n - 1 * d। এই জায়গাটায় n এর মান কত বেরিয়েছে? 99। তুমি এখানে 99 বসাই দাও। 99, যত জায়গায় n আছে সেখানে 99 বসাই দাও। 2a এর মান কত? 1 বসাই দাও, প্লাস n এর মান কত? 99 - 1, d এর মান কত বের হয়েছে? 1 বের হয়েছে, তাই না? এই যে d এর মান 1। জাস্ট এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে যখন তুমি সমষ্টি বের করবা, তখন সমষ্টি সূত্র বসাবা, n এর মান যা থাকবে তাই বসাই দিবা, d এর মান যাই পাবা তুমি তাই বসাই দিবা, এর মান যাই বসাবা তাই বসাই দিবা। ক্যালকুলেশন করলেই তোমার অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে। যেমন দেখো, উপরে 99/2 থেকে গেল, আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2 থেকে গেল, মাঝখানে প্লাস। 99 থেকে যদি তুমি 1 বিয়োগ করো, তাহলে হবে কত? 98। 98 এর সাথে আবার 1 গুণ আছে, কত হবে গুণ করলে? 98। তাহলে আমরা এখানে লিখতে পারি 98। এবার আসো 99/2, তাহলে ইনটু, যেহেতু এই ব্র্যাকেটটা এই ভগ্নাংশের সাথে গুণ আকারে আছে, 98 এর সাথে 2 গুণ করলে কত হবে? 100 হবে। এই 100টা কোথায় আছে? উপরে নাকি নিচে? যেহেতু মাঝখানে গুণ আছে, কাটাকাটি করা যাবে, আড়াআড়ি উপরে নিচে কাটাকাটি করা যাবে। তো এর নিচে মনে মনে যেহেতু 1 আছে, এদিকে এদিকে কাটাকাটি করা যায়। 100কে 2 দিয়ে কাটলে কত হয়? কে বলতে পারবা? 100কে 2 দিয়ে কাটলে 50 হয়, মানে 100কে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে। এখন এই 99 এর সাথে 50 গুণ করলে 0 বসে গেল, 5 × 9 = 45, 5 বসে গেল, 5 × 9 = 45, আর 5 হচ্ছে 49। এটা কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার ভেতরে দুটো অঙ্ক লুকিয়ে আছে। একটা হচ্ছে n তম পদের মান